আব্দুল মাহবুব ফারুকী রহমাতুল্লাহ উনি মেদিনীপুরের ওখান থেকে এসে দাদা হুজুর কেবলার হাতে বায়াত হয়েছে। উনি বলে দিলেন তোমার নামটা আল্লাহ সামনে লিখেছে, আল্লাহ ওনাকে এই জামানাত মুজাদ্দিদ করেছে। বলুন না সুবহানাল্লাহ। সেই দাদা হুজুর কেবলা আমাদের পীর, আমাদের মুর্শিদ। ঠিক না ভুল? যার তার কথা শুনবেন না, যার তার ভিডিও দেখবেন না, যার তার কথায় লাজ হবে না। আপনি মানে একটা নীতির উপরে একটা নীতিকে ঠিক করে নেন। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, মহিলা, নামাজি বইটা, নামাজি বইটা, নামাজি বইটা, নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়বে। ভাইয়েরা, বাচ্চারা একটা করে গোল জামা আপনারা তৈরি করবে। গোল জামা কলার করবে, এই গোল গলা করবে, এই ঘন্টি আর এই নেট নিসফু সাক, হাঁটু আর পায়ের মাঝখানে জামার ঝুলটা দেখবা নিসফু সাক, সুন্নাত। গোল জামা, কলার ছাড়া, গোল গলা, ঘন্টি, নেট নিসফু সাক, সবাই একটা করে করবে। বলুন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যান, জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে যান, গোল জামা পরে বলছেন। তাহলে আমি এটা বোঝাচ্ছি না যে ভাড়া পাঞ্জাবিতে নামাজ হবে না, নাউজুবিল্লাহ, এটা আমি বলতে পারি। আল্লাহ নারাজ হবে, কেন মিথ্যা কথা? ভাড়া পাঞ্জাবিতে নামাজ হবে, তবে সুন্নাতের একটা গুরুত্ব আছে। সুন্নাতের একটা পরিচালনা করব ইনশাআল্লাহ, সবাই করবে। কথা বুঝতে পেরেছেন? নিজেকে মজবুতই আনে। সে যদি মিথ্যার উপর মজবুত হতে পারে, আলহামদুলিল্লাহ। আমার হকের উপর মজবুত কেন হতে পারবে না? কথা ঠিক না ভুল বলছি? অন্যজন যদি মিথ্যার উপর মজবুত হতে পারে, আমরা হকের উপর মজবুত কেন হতে পারবো না? কথা বললে একটা করে গোল জামা তৈরি করবে। আর মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজটা করবে। 2 রাকাত করে 6 রাকাত। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সালাতুল আওয়াবিনের নামাজটা পড়বে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আল্লাহ দয়াময় দয়া করে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে আল্লাহ মাফ করে দেন। বললেন আলহামদুলিল্লাহ। সালাতুল আওয়াবিনটা আপনারা পড়বেন। বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, এই যে বললাম, আল্লাহ পাকের তৌফিক দান। আল্লাহ পাক আমাদের সুযোগ করে দেন। এখন আপনাদের কাছে আমার ছোট চাচা হুজুর কেবলা আসবেন, তিনি আলোচনা করবেন। প্রতি বছর তিনি আপনাদের কাছে আসেন। একটা ভালোবাসা, মহব্বত চাচা হুজুর কেবলার সাথে খাজুরকে এলাকার লোকেরা আছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই মহব্বতটা রাখবেন, কথা মিলে ভালোবাসা রাখবেন। একজনকে ধরে থাকবেন, কাউ তো ঠিক না ধরে থাকে। নদীতে, নদীর ধারে, সমুদ্র দেখবেন জাহাজের লঙ্গর করে রাখে। যদি ওটা না থাকে, ওই ঢেউয়ে নৌকা এ মাথা মাথা হয়ে যায়। কথা ঠিক না ভুল বলছে? একজনকে ধরে থাকলে একটা মজবুত খুঁটি তাহলে হলো এ মাথা মাথা। যেমন কাদাই, যেমন গাড়ি চলে 4 চাকা, ড্রাইভার যারা ডিসব্যালেন্স হয়ে যায়, বেড়ে বসে কাজ হয়। কথা বলে না? এটা আমাদেরকে তাকা। যেমন কাদার উপর গাড়ি চলে 4 চাকা, ডিসব্যালেন্স, গাড়ি যে কোন দিকে যায় ড্রাইভার করে পায়, ও ছেড়ে দেয়, কিচ্ছু করে যাচ্ছে দেখি বেশিরভাগ মঙ্গল অসুবিধা আছে। কিন্তু যখন ভালো রাস্তা হয়, ড্রাইভারের হাতে একটা গাড়ি থাকে, কন্ট্রোল করার একটা ক্ষমতা থাকে। ওটা ঠিক না ভুল করছে? দেখা যদি আপনি জায়গায় খুঁটি না বলতে দেন, আপনি তো ডিসব্যালেন্স হয়। হুজুর কেবলাকে বলে রেখেছে মহব্বত। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। বলুন আমিন। বিদরুদ শরীফ আল্লাহুম্মা
मुस्तफा सुनकर रोह जब मचलती है, नाते मुस्तफा सुनकर रोह जब मचलती है, नाते मुस्तफा सुनकर रोह जब मचलती है, नाते मुस्तफा सुनकर रोह जब मचलती है, तो आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है, आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, काश वो नजर आते आपकी दरीचे से, काश वो नजर आते, काश वो नजर आते आपकी दरीचे से, काश वो नजर आते आपकी दरीचे से, तो मेरी दीदार हंसोरा, मेरी दीदार हंसोरा पहरुआ मनाती है, मेरी दीदार हंसोरा पहरुआ मनाती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा के लफ्ज़े पढ़ के
তেরা মহিলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের কুল আওলাদ শহীদ করে দিল কেবলমাত্র ইমাম আলী আওসাদ হযরত যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি একা একা কারবালার জমিন থেকে ফিরে এসেছিলেন অসুস্থ অবস্থায় বিমার অবস্থায় মানে মদিনা শরীফে থাকতেন কিন্তু বাইরে থাকতেন বাইরে মাঝে মাঝে কাবা শরীফে আসতেন তওয়াফ করতে আবার চলে যেতেন মারওয়ান হুজুরকে ডেকে পাঠালো মারওয়ান ইবনে মারওয়ান হুজুরকে ডেকে পাঠিয়েছে যে আমার দরবারে আসেন হুজুর জবাব দিলে আমি যাব না জবাব দিলে আমি যাব না হুজুরকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে মারওয়ান হুজুরের হাতেতে পায়েতে শিকল বেঁধে রেখে দিয়েছিল নবীর আওলাদ হাতে পায়ে শিকল বেঁধে হযরত ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গিয়ে কাঁদছেন হে আওলাদে রাসূল আপনার কি অবস্থা হাতেতে শিকল বেঁধেছে পায়েতে শিকল বেঁধেছে আপনি যে নবীর আওলাদ আপনি যে নবীর আওলাদ হুজুর এটা সহ্য হয় না হুজুর জবাব দিয়েছে এই যুবরী মন খারাপ করছো তুমি জানো না আমি আওলাদে রাসূল আমি আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি তার মানে এই শিকল বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একবার টান দিয়েছিলেন এই শিকল খুলে চলে গিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ ইমামে যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু মাঝে মাঝে কাবা শরীফে যেতেন তওয়াফ করতেন আবার ফিরে আসতেন আসমানের দিকে তাকিয়ে থাকতো তো তাকিয়েই থাকতেন হুজুরের কাছে তো ঠান্ডা পানি নিয়ে গেলে ঝরঝর করে কেঁদে ফেলতেন পানিটা আমার কাছ থেকে সরিয়ে দাও এই পানিটা যখন আমি দেখি কারবালার কথা মনে পড়ে বড্ড কষ্ট হয় কারবালার কথা স্মরণ হয়ে আমার যে বড্ড কষ্ট হয় হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন কাবা শরীফ আল্লাহর হাজিরা সব তওয়াফ করতে দিয়েছে আল্লাহর হাজিরা তওয়াফ তারিখে তাসাকিরের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আরো অনেক কিতাব এসেছে হাজিরা কাবা তওয়াফ করে হঠাৎ করে হাজিরা কাবা শরীফের তওয়াফ ছেড়ে দূরে সরে যাচ্ছে কাবা শরীফের মাথাটা সবাই ফাঁকা করে দিয়েছে আল্লাহর হাজিরা জিজ্ঞাসা করে চলে যাও ওই যে হেঁটে হেঁটে আসে নবীর আওলাদ ওনার জন্য কাবার চাতান ফাঁকা করে দাও একটু ওনাকে আল্লাহর কাবাটা ইতমিনানের সঙ্গে তওয়াফ করতে দাও একটু যে জীবনে কষ্ট পেয়েছে আর দুঃখ ওনাকে দিও না হুজুরকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি এত কাঁদেন কেন জবাব দিয়েছিলেন এক ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার জন্য ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে দুটো চোখে অন্ধ হয়ে গেছে এক ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার জন্য ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে উনি জবাব দিয়েছিলেন আমার তো গোটা খানদানের ইউসুফই চলে গেল
ইউসুফ যাওয়ার জন্য উনি কেঁদে কেঁদে অন্ধ হলেন। আমার যে গোটা খানদানই চলে গেল। ইমাম আলী আওসাদ যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের খাতিমের পাশে নিজেকে একটা চাদর দিয়ে হুজুর ঢেকে ফেললেন। আহা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। সম্মানীয় চাচাজান হুজুর পীর, সম্মানীয় চাচাজান হুজুর পীর,